জি, ফিরোজ ভাই প্রশ্ন করেন। আমি প্রশ্ন করতে চাচ্ছি, মাথার চুল পড়ে গেলে পিআরএস পিটিএস দুটাই কভার করেছি, এর অনেকগুলো শক্তি ব্যবহার করেছি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এখন কি করব? কি হচ্ছে বুঝিনি, মাথার? চুল, মাথার চুল চুল পড়ে গেছে, চুল উঠছে না। আচ্ছা, মাথার চুল পড়ে গেছে, চুল উঠছে না। আপনি কি কি করেছেন? হাইড্রোবোবিনাম হাইড্রোবোবিনাম সরিনাম দিয়ে কার্বোভেজ দিয়েছি, পিটিএস করে এসে ডোয়াসেরা দিয়েছি শেষে, থুজা টিবারকুলোনাম দিয়েছি, এক ডোজ করে দিয়ে ড্রসেরা 10 এম দিয়েছিলাম। আচ্ছা, তারপরও চুল এখন ওঠেনি, তাই তো? কি ড্রস টিবাই আচ্ছা, ও চুল, বয়স কত, চুল পড়ে গেল কিভাবে? সিরাজ ভাই, সম্ভবত উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আর কেউ প্রশ্ন করতে চাইলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। সাইদ সাহেব বলেন। সর্বজয়ী, জি সর্বজয়ী, বয়স 61 বছর বয়স। অল্প হাঁটলেই পা লেগে যায়। মানে অল্প একটু হাঁটার পরেই তাকে বসে পড়তে হয়। ঠ্যাঙের মাসলে প্রচন্ড ব্যথা, সাইটিকার আগেও প্রচন্ড ব্যথা। আর ডায়াবেটিস আছে আপনার। ভরা পেটে 21 এবং খালি পেটে 11। পায়ের গোড়ালির উপরেও সামান্য একটু একজিমা মতো ঘা আছে। এই রোগীটাকে স্যার কিভাবে চিকিৎসা করা যায়? আমি এই হাইড্রোভোগ্রাম সিএম কাপিং করে এক ডোজ দিছি, তাতে কোনো খুব একটা উন্নতি লক্ষ্য করা যায়নি। আচ্ছা, এটা আপনি 2 দিন বাদে বাদে এক ডোজ করে দিতে থাকেন। হাইড্রোভোগ্রাম সিএমই দেবো, কাপিং। জি জি, 2 দিন পর পর এক ডোজ করে দিতে থাকেন। মানে এই সাইট্রিকা রোগে প্রচন্ড ব্যথা, ব্যথাটা যাচ্ছে না দীর্ঘদিন। আচ্ছা, সাইটিকায় যদি প্রচন্ড ব্যথা হয়, ব্যথা যদি না যায়, তাহলে আপনার আহ, একটু ওষুধটা খুব ফ্রিকোয়েন্ট ডোজে দিতে হবে, মানে খুব ঘন ঘন দিতে হবে। আচ্ছা, এর সাথে সাথে ডায়াবেটিসও আছে প্রচুর, মানে অনেক বেশি হাই, মানে 21.21 এবং খালি পেটে হচ্ছে 11। আচ্ছা, আর ভরা ডায়াবেটিসও আছে। ভরা পেটে কত? ভরা পেটে 21। আচ্ছা, ডায়াবেটিসের ট্রিটমেন্টটা যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই করবেন। অনলাইনে ডায়াবেটিক্স নিয়ে কেউ কোনো কথা বলবেন না, দয়া করে। না, ওইভাবে করবো তো স্যার। এখন ওই যে এই যে তার ব্যথা বেদনা সহ এই হ্যাঁ, ট্রিটমেন্টটা এখন কিভাবে ব্যথার করব? জন্য আপনি ট্রিটমেন্টটা, ব্যথার যে ওষুধগুলো দেওয়া দরকার, আমরা প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ভাবে শুরু করি ঠিক সেইভাবে আপনি এগিয়ে যাবেন। আর যদি নিতান্তই কোনো দিক দিয়ে কোনো বুদ্ধি না পান, তাহলে ড্রোসেরা একটা সুন্দর জায়গা আপনাকে তৈরি করে দেবে ইনশাআল্লাহ। তবে ড্রোসেরা সেক্ষেত্রে লোয়ার পোটেন্সি দিতে জি। হবে, 200 থেকে শুরু করতে হবে, হায়ার পোটেন্সি দিয়ে 200 আসতে হবে। হাইপোটেনসি বলতে স্যার 10 এম 10 কাপিং করে দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ, তারপরে দেন দিয়ে 200-তে এসে আসবো। তারপরে আপনি 200 থেকে শুরু করবেন। জি, 10 কাপিং থেকে 200, 200 তো কাপিং করেই দিতে হবে। হুম। হ্যাঁ হ্যাঁ, কাপিং কাপিং। আর আমার ব্যাপারটা স্যার কি করব? এটা তো কাশি তো যাচ্ছে না, কাশি যাচ্ছে না, ক্রমে দুর্বলতা ফিল করতেছি। এবং আহ, এখন তো শরীরে খুবই অস্বস্তিও ফিল করতেছি সবসময়। আপনার ওষুধ আমি তো কোনটা চলছিল? কার্বোভেজ কত? কার্বোভেজ আমি 0.3 খেলাম দীর্ঘদিন, খাওয়ার পরে এখন আবার 0.6 খাচ্ছি। তাতে খুব একটা ওই একই রকম কোনো মানে প্রোগ্রেস নাই, কোনো উন্নতি আমি পাচ্ছি না।
আচ্ছা, তাহলে আপনি 200-তে চলে আসেন। 200 কি স্যার কাপিং করেই খাবো? হ্যাঁ, কাপিং করে খাবেন। 200 তো অনেক অনেক খাইছি এর আগে, ঠিক আছে, কোনো অনেকদিন খেলাম সমস্যা নেই, আবার তারপরে। আসেন না, আচ্ছা, তারপরে দেখা যাবে। কাপিং, জি। জাহিদ ভাই, দুঃখিত, ফিরোজ ভাই, আমি আপনার কথা শেষ করেন। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জাহিদ ভাই, জি জি। আমি জানতে চাইছিলাম মাথায় চুল ব্যাপারটা। বয়স কত রুগীর? 25-26 হবে। 25-26 বছর বয়স। রাতে ঘুম টুম ঠিকঠাক হয়? জি স্যার, ঘুম তো ঠিক। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। ও রাতে রাতে ঘুমায় কখন আর ওঠে কখন? ঘুমায় স্বাভাবিকভাবে। ঢাকা শহরে একটু লেট হয়, অতটা তো নিয়ম ফলো করে না, তবে ঘুম, ক্ষুধা, পায়খানা এগুলো সব ঠিক আছে। ভাই, ঘুমের একটা বড় ফ্যাক্ট আছে। এখনকার জেনারেশন কিন্তু দেরি করে জি। ঘুমায় আর দেরি করে ঘুম থেকে ওঠে। তারা প্রচুর ডিভাইস ইউজ করে, যার কারণে তাদের কিছু সমস্যা আছে, থাকবে। এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আপনি ট্রিটমেন্টে খুব বেশি রেজাল্ট পাবেন না। আপনি ডিটেলস খোঁজ খবর নেন, তারপরে ওভার ফোনে একটু কথা বলে নিয়ে আমরা সামনের দিকে এগোবো। আচ্ছা, ঠিক আছে। হাত পেসের জাহিদ কথা বলেন। ভাই, আর একটা বিষয়, ওই চোখে আর একটা প্রশ্ন ছিল। দৃষ্টিশক্তি ক্ষীণ হলে দূরদৃষ্টি, দূরের জিনিস ভালো দেখা যায় না, এবং বয়স 18 বছর, বয়স 18। আপনি হাইড্রো 38 তৈরি করে দিতে পারেন, যেটা চোখের ড্রপ হিসাবে ব্যবহার করবে, আর সাথে কিছু ফাইটাম দিয়ে দেবেন। দেখেন কোনো উন্নতি আসে কিনা। হ্যাঁ, হাত তুলেছেন, কে কথা বলেন? আচ্ছা, অ্যাপ্লিকেশন। এরপর আর কেউ আচ্ছা কথা স্যার, বলবেন? এখানে যে যেটা বললেন 38টা যে চোখের ড্রপ হিসেবে দিবে, এটার সিস্টেমটা কি স্যার? একটু এটা নতুন শুনলাম তো। হ্যাঁ, চোখের ড্রপ হিসাবে দিতে গেলে শুধু ডিস্টিল ওয়াটারে একটা দানা দিয়ে গুলিয়ে দিতে হয়, এবং চোখে ড্রপ হিসাবেই ব্যবহার করবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে যদি কারো 46 বা 48 চলে এবং সে মাঝখানে সেটাই, কারোভাবে সেটাই সরিনাম দিতে অনেক হবে। কিছুই যে পোটেন্সি চলবে সেটাই দিতে হবে, কিন্তু অন্য পোটেন্সি চললে আপনি এটা দিতে পারেন। খাওয়াতো অন্য রোগ, দিনে কি একবার? হ্যাঁ, একবার বা দুইবার। আচ্ছা, সেক্ষেত্রে কি দিনে 2 বার 3 বার, এ- না এক্ষেত্রে আরো বেশি? একবারই এনাফ, একবারই এনাফ। তবে দুবারও দেওয়া যেতে পারে, বা তারও অধিক প্রয়োজন হলে দিতে পারেন, সেটা সমস্যার উপরে নির্ভর করে। আচ্ছা তার মানে স্যার, যদি কারো নর্মাল জাহিদ ভাই, প্রেগন্যান্সিতে কারণে যদি শরীর হয়ে যায়, হিমে আসছে, এবং ডাক্তার বলতেছে রক্ত দেওয়ার জন্য, কিন্তু রোগী এখন কার্বোভেজ 200 দেওয়ার পরে অনেকটাই হাঁটাচলা করতে পারতেছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? রক্ত কি দিতে বলবো, নাকি কার্বোভেজ এখন 200 এখন থেকে একটা পাওয়ার সামনে বাড়াবো? সিবিসি করিয়ে দেখতে হবে যে তার হিমোগ্লোবিনের পরিমাণ কি আছে। হিমোগ্লোবিন এখন 7। 7? 7 থাকলে তো দেওয়া উচিত। জি। তো খাবার দাবার কি মেনটেন করছে কিনা কোনো কিছু? হ্যাঁ, খাবার দাবার উচিত ছিল না, এখন আলহামদুলিল্লাহ আজকে শুনলাম রুচি অনেক বাড়ছে এবং কার্বোভেজ 200 চলছে। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু মানে আয়রন বৃদ্ধির জন্য, আয়রন জাতীয় কিছু সমস্ত খাবার হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য আয়রন জাতীয় খাবারগুলো একটু দিতে হবে। দিলে এগুলো দ্রুত বাড়ে। মানে বিশেষ করে লাল লাল জি সবজি, স্যার, ওই সমস্ত লাল জাতীয় যে সমস্ত সবজি আছে, খাবার যেমন চলতেছে। বিট, লাল শাক। হ্যাঁ,
এগুলো এগুলো কিন্তু রক্ত জি বৃদ্ধিতে, দ্রুত রক্ত বৃদ্ধিতে সহায়তা করে। জি। তো এগুলো পাশাপাশি চালাবেন, এবং বিশেষ করে কবুতরের বাচ্চা, আচ্ছা জি স্যার। কবুতরের বাচ্চাটা হিমোগ্লোবিন বৃদ্ধিতে খুব বেশি সাহায্য করে। জি, আচ্ছা আচ্ছা জি স্যার। হ্যাঁ, আচ্ছা আর কেউ? স্যার, কারো যদি টেনশনের কারণে ঘুম যদি না আসে, এবং ঘুমের সময় যেহেতু ঘুম আসতেছে না, আমি এই চিন্তা করি, আমি ওই চিন্তা করি, এরকম করতে থাকে, তো সে রোগীর ক্ষেত্রে আপনার হাইড্রো সিএম দিয়ে শুরু করার পর কিছুটা উন্নতি বোঝা গেছিল। এখন তাকে কি আপনার সরিনাম এবং কার্বোভেজ এগুলা দিয়ে সামনে আগাবো, নাকি মালিক কার্বোভেজে সাহেব, রাখলেই এটা হরিনামে ঠিক হয়ে যাবে? হরিনামের যে আলোচনা শুনেছেন, আমি মনে করি জি আপনার জি কাছ থেকে এই প্রশ্নটা আসা একেবারেই অবাঞ্ছনীয়। জি স্যার, জি স্যার। আচ্ছা জি স্যার। অপো A31 কথা বলেন। আপনি আসসালামু অনেকক্ষণ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, বলছি যে আমি নাসরিন, মাগুরা। ওই যে আমার মেয়েকে ওই যে টিউবার নাম খাওয়াছিলাম ভাই। এখন মোটামুটি ভালো, 3 দিন পর একবার দিতে বলছিলেন, এখন কিভাবে দেব? ওইভাবেই চলবে, 3 দিন পর ভালো না একবার। হওয়া আর পর্যন্ত ওইভাবে চলবে। আর ভাই, আমার একটা পেশেন্ট আছে, ওই যে হাতে টিউমার ছিল, হাইড্রো 32 খান হয়েছিল, কিন্তু ভালো কোনো রেজাল্ট হয়নি। তারপরে তার আর একটা সমস্যা যে একদিক থেকে মাজার পিছনের দিকে ব্যথা। এখন সেই ব্যথাটা এখন কিছুদিন হচ্ছে যে খাবার দাবার খেলে সামনের দিকে চলে আসছে মনে হচ্ছে, এখন কি দিয়ে কি করব? হরিনাম দিয়ে কারো ভেজে চলে যান, সরিনাম 1 ডোজ কার্বোভেজ সিএম দেবো। আর সিএম দিয়ে শুরু করেন, তারপরে দেখা যাক কি হয়। আর ভাই, আর একটা রুগী আছে আমার, ওই যে চুলকানি, অনেক দিনের চুলকানি, এখন সে ওই বসফুড়ার মতো ওঠে, বুঝছেন? জি। বসফুড়ার মতো উঠে, পাকে কম, যদিও পাকে হালকা, আর খুব চুলকায়। তা আমি ওকে হালকা পুজ বেরোয় টেএনএম দিছি, হাইড্রো টেএনএম দিয়ে শুরু করছি। এখন পুরা মনে হচ্ছে যে বেশি হচ্ছে, এখন কি করব? এগুলোতে মিনিমাম সিএম দিয়ে শুরু করা উচিত। কাপিং লাগলে কাপিং দিতে হবে, কিন্তু ফোড়া টোড়া যেগুলো বের হয় এগুলোতে হুম। মিনিমাম সিএম দিয়ে শুরু করা উচিত। আপনি সামনে এগিয়ে যান। হাইড্রো টেএনএম 10 কাপিং দিছিলাম। সিএম এ চলে যান আপা। সিএম এ চলে যাব। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা। মাকসুরা খাতুন, মাকসুরা আপা, আপনি কিছু বলবেন? এখন কে কথা বলতে চায় বলুন। না ভাই, কিছু বলবো না ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জাহিদ ভাই, জি বলেন। আমি স্যার আমি আমি একটু কথা বলতে মেয়েটার চাচ্ছিলাম। সমস্যাটা আমার জানতে চাচ্ছিলাম। আমার ওয়াইফের মুখের ঘা আপনাকে দেখিয়েছিলাম, আপনি হাইড্রোকোবিনাম 01 দিয়েছিলেন। 01 1 সপ্তাহ তো খেয়েছে, কিন্তু পরিবর্তন তো হয় নাই, বরং ওই আগের মতো গ্রাজুয়ালি কিছু অ্যাগ্রাভেশনই হচ্ছে বলা যায়। আচ্ছা, অ্যাগ্রাভেশন তবে কবে এই থেকে হয়েছে? অ্যাগ্রাভেশনটা গ্রাজুয়ালি হচ্ছে, মানে ওষুধের কারণে যে বৃদ্ধি সেটা না, স্বাভাবিকভাবেই বেড়ে চলছে। অ্যাগ্রাভেশন হাইড্রোকোবিনাম হয়েছে জিরো কবে ওয়ান থেকে? অ্যাগ্রাভেশন বলা যাবে না, তবে আগে যেভাবে বাড়ছিল ওইভাবেই বাড়ছে, মোটামুটি ধীরে 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 ধীরে, মানে আচ্ছা, ওষুধের জন্য থ্রি শুরু অ্যাগ্রাভেশনটা করেন, এইটা বলা থ্রি যাবে না। থ্রি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে জাহিদ ভাই। আমি জি। হ্যাঁ। এরপরে কে কথা বলবেন? আসসালামু আলাইকুম আচ্ছা, তনু। স্যার। স্যার, আমাদের চোখের রেটিনায় প্রবলেম হলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে স্যার? বুঝিনি। চোখের রেটিনা সংক্রান্ত সমস্যায় আমাদের ব্যবস্থা কি আছে? রেটিনাতে তো অনেক ধরনের প্রবলেম হয়, কি প্রবলেমের কথা জানো?
আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে ওটা আমি ডিটেলসটা জেনে আমি সরাসরি কথা বলবো হ্যাঁ, সোমবারে। ডিটেলসটা জানো তারপরে। আচ্ছা। যেমন আমি গত মনে হয় 20 দিন মতো আগে বা 3 সপ্তাহ আগে একটা পেশেন্ট দেখেছিলাম, রেটিনা আঘাত লেগেছিল, তারপরে রেটিনার থেকে যে শিরাগুলো ব্রেনের দিকে গেছে ওই শিরা শুকিয়ে যাচ্ছে, সে চোখে ঝাপসা দেখছে, তেমন কিছুই দেখছে না। তো আমরা তাকে চিকিৎসা শুরু করেছিলাম। আমাদের যশোরের ডাক্তার দেখানোর পরে যে ডাক্তার বলেছে যে তেমন কোনো উন্নতি আমাদের পক্ষে করা সম্ভব না, আপনারা ঢাকায় নিয়ে যেয়ে দেখতে পারেন লাভ হয় কিনা, তবে আশা করি কোনো লাভ হবে না। তো আমরা চিকিৎসা শুরু করেছি। গত শুক্রবার মানে গতকালকে ওই পেশেন্ট ফলো আপের জন্য আমার কাছে এসেছিল। তার সামনে আগে আমি কলম ধরেছিলাম, হাত ধরেছিলাম, ঝাপসা দেখতো, কিছুই বলতে পারতো না। আমার চেম্বারে অনেকগুলো অনেক কালারের কলম আছে, প্রত্যেকটা কালার সে বলতে পেরেছে। আমি হাত ধরেছি এবং হাতের সে প্রত্যেকটা আঙুল গুনে গুনে বলতে পেরেছে। তো এটা রেটিনার একটা প্রবলেম। এই ধরনের কি কি প্রবলেম সেটা জানতে পারলে সুবিধা। আমরা এখানে চিকিৎসা দিয়েছিলাম আর পোস্ট ট্রমা সিন্ড্রোম, যেহেতু সে পুরাতন রোগী সেজন্য পিআরএস আগে থেকেই করা ছিল। তারপরে আমরা তাকে সরাসরি সরিনাম 1 ডোজ খাইয়ে দিয়ে কারো ভেজে গিয়েছিলাম এবং সাথে সাথে পিআরএস এর 38 আমরা তাকে ড্রপ করে দিয়েছি, ড্রপ হিসাবে সে ব্যবহার করছে। এখন আর কেউ কথা ঠিক আছে বলবে? স্যার, আমি ওটা ডিটেলসটা জেনে মানে আমার ঠিক আছে তুমি, হ্যাঁ, ঠিক আছে তুমি জানো তারপরে কথা বলো। জি স্যার। জেনে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রুল আমিন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আজকে তো আমি নতুন জয়েন করছি, এর আগে কখনোই জয়েন করা হয় নাই, বাকি ইউটিউবে ভিডিও দেখছি। স্যার আমার আম্মার একটু সমস্যা নিয়ে কথা বলবো। আমার আম্মার অনেক পুরাতন পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, প্রচুর পরিমাণের ব্যথা। এখন দুনু পা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না এবং হাঁটে খুব কষ্টে, খুঁড়ে খুঁড়ে হাঁটে। আমি একসময় ভিডিও করে ওই আপনার ওখানে পাঠাই দিব। এখন কি মানে কিভাবে ট্রিটমেন্ট করা যায় স্যার? আহ, আমাদের পেয়ারে সিএম দিয়ে শুরু করেন আপনি, তারপরে দেখা জি যাক, প্রথমে কাপিং করে দেবেন এবং দিনে মিনিমাম 2 বার দেন। আর যদি লাগে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। জি স্যার। জি। আর স্যার আমার ওয়াইফের কথা বলি, এই যেখানে শরীর চুলকায়, অ্যালার্জি প্রচুর পরিমাণের, যখন চুলকায় শরীরটা ফেটে যায়, স্বাস্থ্য একটু বেশি আছে, ফ্যাটি লিভার আছে। তো সেক্ষেত্রে সুরিনাম দিছিলাম, ফলাফল ভালো হয়েছে। এরপর হাইড্রোফোমিনাম দিছিলাম, ফলাফল তেমন একটা ভালো পাই নাই। তবে সুরিনাম চলাইছি, CM 200-0321। তবে রেজাল্ট খুব ভালো হয়েছে। সামনে কি আগাবো স্যার, না কি যদি করব? যদি দেখেন যে আপনি যে পোটেন্সিতে আছেন সে পোটেন্সিতে আপনার রুগী থেমে যাচ্ছে আর উন্নতি হচ্ছে না, তখন আপনি সামনে এগোবেন। জি তার আগে সামনে এগিয়ে যাওয়া উচিত না। জি, তাহলে কি CM 200-03 এগুলি চালাবো? আর যেখানে যে ওষুধ যে চলছিল, যে পোটেন্সি চলছিল সেটাই আপনি ঝাঁকি দিয়ে দিয়ে চালাতে থাকেন এবং বারবার যখন ঘুরাবো শুধু, দেখবেন আর বারবার এগিয়ে ঘুরাবো। যাচ্ছে না তখন আপনি জি পোটেন্সি পরিবর্তন করবেন। জি স্যার, ধন্যবাদ। জি। আমিরুল ইসলাম, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বন্ধ্যাত্ব মানে রোগের জন্য প্রথম থেকে কিভাবে একটু ট্রিটমেন্ট করব স্যার, এবং সময়টা কোন সময়তে ওষুধটা দিতে হবে? এখন এখন বন্ধ্যাত্বর অনেকগুলো কারণ আছে। আপনার যে জি স্যার। কারণটা কি কারণে আপনার কাছে এই রুগীটা আসলো, মানে তা সেই সে রিপোর্ট যা করালো জি সেখানে তার কারণ কি? পুরুষের সমস্যা নাকি মেয়ে মহিলার সমস্যা?
স্যার। আমিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি স্যার। মহিলার সমস্যা স্যার, মহিলার। মহিলার কি সমস্যা? যে আপনার নিয়মিত মানে মেন্স হচ্ছে না। হ্যাঁ, মেন্স হচ্ছে না। তাহলে আপনি হাইড্রো দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান, জি দেখেন কি স্যার। কি অবস্থা হয়। তারপরে এটা নিয়ে আরো কথা বলা যাবে। আপনি প্রাথমিক পর্যায়ে হাইড্রো সিএম দিয়ে শুরু করেন। আচ্ছা স্যার, ওটা কি ওই মেন্স চলাকালীন অবস্থায় দিব না যে কোনো সময়তে? আপনার কাছে যখন আসবে তখন থেকে, পিরিয়ড চলাকালীন সময় আসুক আর হ্যাঁ। পিরিয়ড বন্ধ থাকা অবস্থায় আসুক, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, ওমর ফারুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, আমার একটা পেশেন্ট 1 বছর আগে ডান চোখের মাঝে একটু গোছা পড়ছিল। ওই এরপর থেকে তার চোখে একটু সমস্যা, চুলকানি ছিল। এলোপ্যাথি ওষুধ খাওয়াইছিল, ডাক্তারও দেখাইছিল। ইদানিং গরুর মাংস খাওয়ার পরে কোরবানি করতে অনেকটাই বেড়ে গেছে। এলোপ্যাথি ডাক্তারও দেখাইছে, ড্রপও দিছে। তারপর তেমন কোনো উন্নতি নেই। ডান চোখটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখন আমার কাছে আসছিল পরশুদিন। আমি তাকে হাইড্রোপোভিনাম সিএম দিয়ে শুরু করছি কাপিং করে। তেমন একটা রেসপন্স হচ্ছে না। এখন স্যার, এটার জন্য সামনে কি করতে পারি সেটার পরামর্শ চাইছিলাম। কি সুরিনাম দিকে কার্বুজির দিকে যাব? এজন্য কি আপনার কাছে একটা পরামর্শ নিতে চাচ্ছি। আমি আমি একটু আগে একটা আঘাত লাগা, চোখে আঘাত লাগা রুগীর কথা বলেছি, সেটা আপনি শুনেছেন কিনা? না, না স্যার, আমি একটু জয়েন হতে একটু দেরি হয়েছে, শুনি নাই। আচ্ছা ঠিক আছে, শুনি নাই। ভিডিও ইউটিউবে যাবে, তখন ওখান থেকে শুনে নেবেন। আপনার প্রশ্নের উত্তর জি। আশা করি ওখানে পাবেন। যদি না পান, পরে ফোনে কথা বলবেন, আমি দিয়ে দেব। কিন্তু এখন আপনার এই প্রশ্ন আচ্ছা ঠিক যেহেতু একটু আগে বলেছি, আছে। এই জন্য বলছি না। আচ্ছা স্যার, তা আরেকটা ইয়ে হইলো, সামনে তো যে করোনার যে ওমিক্রন একটু বাড়তেছে, এই বিষয়ে যদি আমাদের একটা পরামর্শ দিতেন, হয়তো আমরা আর একটু সচেতন হইতাম। বিষয় পরামর্শ হচ্ছে, যদি একটু মানুষ প্যানিকড হয়ে জি। যাবে। প্যানিক প্যানিক ঠেকাতে হবে। প্যানিক ঠেকাতে হবে, আর প্যানিক ঠেকানোর জন্য ওষুধ কি সেটা আপনারা ভালো করে জানেন। তো সেই ভাবে আপনারা প্যানিক অ্যাটাক যেন না হয় মানুষের, সেই ব্যবস্থা করবেন। সাথে হাইড্রোফোবিনাম সিএম মাঝে মধ্যে 1-2 ডোজ করে রাখবেন। জি স্যার। জি স্যার। জি। আর কিছু আসসালামু আলাইকুম। আপাতত করোনার ব্যাপারে আর কোনো দিক নির্দেশনা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। জি। আর কেউ কিছু বলবেন? জি স্যার, হ্যাঁ বলেন। কিছু বলবো। স্যার, আমার ওয়াইফের একটু আগে বলছিলাম যে শরীর ফাটে। তো আমার ওয়াইফের 3 মাস ধরে মেন্স বন্ধ ছিল। তো হাইড্রোফোমিনাম সিএম খাওয়াইছি 3-4 দিন, খাওয়ার পরে মেন্স শুরু হয়েছে। তো এখন 6-7 দিন মেন্স বন্ধ থাকে। তো এখন স্যার কি হাইড্রোফোমিনাম সিএম কি খাওয়াবো না বন্ধ রাখবো স্যার? আপাতত বন্ধ রাখেন। জি, বন্ধই রাখছি। তাহলে সামনে আর আগাবো না বা ওটা সিএম খাওয়াবো না আর? না, এখন না, আপাতত মেন্সটা বন্ধ হোক, তারপরে আবার শুরু করবেন যদি সমস্যা স্যার, থাকে। মেন্স বন্ধ হয়েছে। জি স্যার, মেন্স বন্ধ হয়েছে। তা এখন এখন কি সমস্যা আছে? এখন কোনো আর সমস্যা নেই। সিএম কি খাওয়াবো না বন্ধ রাখবো? সমস্যা না থাকলে আপনি খামাখা কেন ওষুধ খাওয়াবেন? জি জি স্যার, বন্ধ রাখছি, তাই এখন জিজ্ঞেস করছি যে খাওয়াবো কিনা। খাওয়ানো যাবে? না, দরকার নেই। ধন্যবাদ স্যার। জি। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, জুলফিকার বলো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি বলো। স্যার ওই যে আমার একটা রুগী মাঝে আলাপ করছিলাম হলো, নাজমা বেগম, হ্যাঁ। জি। তো ওই ওনার হচ্ছে ওই সমস্যা তো হাতের ব্যথা এসে অনেক কিছু ছিল।
তো ওনার অনেক কিছুই করা হয়েছে, কিন্তু ওনার একটা বিষয় হচ্ছে যে গলার কাছে পুটলি হয়ে থাকছে, আর এখন লিভার সিরোসিস ধরা পড়ছে। হ্যাঁ, এখন এই দুইটা জিনিসের উপরে কোনোভাবেই মানে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কার্বোভেজ, আমি লাস্ট কার্বোভেজ সিএল 200 03 বা এর আগে আবার হাইড্রোফোবিনাম চালানো হয়েছে। এখন এই যে গলার কাছে থাকতেছে, উনি গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার দেখাইছে, সবকিছু মিলায়ে মানে এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। কার্বোভেজের পরে কার্বোনিমেলিস দেওয়া উচিত। ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে আমার কথা স্যার? কার্বোভেজের পরে কার্বোনিমেলিস দেওয়া উচিত। জি স্যার। কার্বোনিমেলিস। কার্বোনিল সিএম দিছি স্যার। হ্যাঁ দাও। ওটা দেওয়া হয়েছে স্যার, তাতেও রেজাল্ট ওইরকম ভাবে আসছে না। 200-তে আসো। 200 আমি দিছি গত পরশু, কিন্তু বলছে যে না আজকে কোনো ইয়ে হয়নি। পরে আবার অ্যালোপ্যাথি ডাক্তার কাছে গেছে, বললাম যে ঠিক আছে আপনি দেখাচ্ছেন, তারপর দেখছি। টিউবারকুলার দিয়েছো? টিউবারকুলিনাম স্যার এর আগে দেওয়া হয়েছিল, যখন ওই যে হাতের ব্যথা ট্যাথা হচ্ছিল সে সময়। আবার দাও। কিন্তু ওনার মেন সমস্যা হচ্ছে গলার পুটলিটাই যাচ্ছে না, আর এই যে আরে এত মাঝে সহজে মধ্যে যাবে? পেটে। লিভার সিরোসিসের পেশেন্ট তুমি কি মনে করো? এত সহজে সবকিছু হলে তো আমরা রাজা হয়ে যেতাম না। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হলো এই যে আর্থ্রাইটিস, ওনার সমস্যা। উনি হচ্ছে প্রায় 5 বছর ধরে ই করতেছে, কিন্তু আমি হাইড্রোফোবিনাম সরিনাম এগুলো করছি, কিন্তু উনি তেমন কোনো উপশম পাচ্ছে না। ওই মাঝে মধ্যে কামানি চাবানি জ্বর, মাঝে মধ্যে ওনার এই সমস্যাগুলো বেশি আসতো। এসব সমস্যা মাঝে মধ্যে হতে থাকবে, ঠিক হতে সময় লাগবে। ওগুলোতে এর জন্য বেশি কান এখন দেওয়া যাবে না। এখন কোন কোন মেডিসিনে যেতে পারি সেরকম ভাবে যদি যেভাবে একটু এগিয়ে বলতেন। যাচ্ছ ওইভাবে এগিয়ে যাও। মানে আমি আর্থাইটিসের শুধু রুগীর কথা শুনলে তুমি পাগল হয়ে যাবা। রুগী তোমার পাগল বানিয়ে পালিয়ে যাবে। মানে হাইড্রোফোবিনাম আর সরিনাম মানে সিএম এর উপরে যায়নি, তাহলে কোনোটার পাওয়ার কে বাড়াবো বা এরকম? প্রয়োজনে পাওয়ার বাড়াও, আস্তে আস্তে এগোতে হয়। এই কেসে কোনো রকম তাড়াহুড়ো চলে না। আচ্ছা স্যার, হুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মামুন রশিদ। জি না, আমি ডাক্তার মতিউর রহমান। হ্যাঁ বলেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমি আপনার 2 বছর ধরে একটা রোগীর চিকিৎসা করতেছি, তার কিডনির লেভেলটা কমতেছে না আপনার। ওইটা সম্পূর্ণ গুড়ানি হয়েছে, এখন সে আছে আপনার হাইড্রোতে আছে আবার। ড্রোসেরা কিভাবে দিয়েছিলেন? আমি ডোসেরা প্রয়োগ করি নাই, এটাই গ্যাপ গ্যাপ আছে আপনার। ড্রোসেরা প্রয়োগ প্রয়োগ না করলে করি কিডনির নাই। পেশেন্ট ভালো হবে না। সেই জন্য আর কি ডোসেরা প্রয়োগ করি নাই। ডোসেরা আসলে ড্রোসেরা 10 mg এখনো কোনো 10 কাপি রোগীকে থেকে শুরু ডোসেরা প্রয়োগ করেন। করি। ধন্যবাদ আপনাকে। জি, জি। থ্যাংক ইউ। হ্যাঁ মামুন রশিদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওই যে আমার একটা রোগী আপনার ওই ডায়াবেটিস আছে, হাই প্রেশার, ওই যে আপনার রান আছে, যে রানের এখানে ব্যথা করে আর ওকে টান মারে আর কি, একটু হইলে উপর হইলে কি দিয়ে শুরু করব? তো আপনি আপনি কি করেছেন? না এখনো করি না আর কি। হাইড্রো হাইড্রোফোনিয়াম দিব, সিএম। শুরু করেন তারপরে দেখা যাবে। কাপিং করে দেবেন। ওইটা কি ওই যে ওই যে কাপিং করে না? জি। ওই কাপিং কি প্রতিবারই নতুন নতুন কাপিং কাপিং হবে? শুরু তো করেন আগে 10 কাপিং দিয়ে, তারপরেরটা পরে ভাবা যাবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন?
আলমগীর হোসেন বলেন। স্যার বর্তমান যে আপনার করোনার যে ভেরিয়েন্টটা, এই ক্ষেত্রে যদি জ্বর কমানোর জন্য কি আপনার কার্বোভেজ 200-তে আসা যাবে? যাবে। এবং এখানে আর টিউবারকুলিনাম দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা আছে স্যার? দরকার হলে যদি 200 দেওয়ার পরে জ্বর না কমে, শরীর ব্যথা জ্বর না কমে? দরকার হলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি স্যার। আলমগীর হোসেন। জাহিদ ভাই, জি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। বলতেছি ভাই, আমার ওই মায়ের ফ্যাটি লিভার আছে, মাংস টাংস খেয়ে মানে অল্প একটুখানি মাংস খেয়ে দিন গ্যাসের সমস্যাটা খুব বাড়ছে। গ্যাস নিয়ন্ত্রণে আসছে না, আর ক্ষুধা টুধাও লাগছে না। আমি ওষুধ প্রয়োগ করেও কোনো সুফল পাচ্ছি না। কি ওষুধ প্রয়োগ করা হয়েছে? ঔষধ আমি হচ্ছে সিএম দিছিলাম, সিএমই চলছিল। বুকে টুকে একটু ব্যথা হচ্ছিল, ব্যথা ট্যাথা কমে গেছে, কিন্তু গ্যাস বলছে যে গ্যাস কমে না। কার্বোভেজ সিএম দিছি, তাও কম হয় না। সরিনাম দেওয়া হয়েছে? সরিনাম, হ্যাঁ সরিনাম দেওয়ার পরেই কার্বোভেজ দিছিলাম। সরিনাম দেওয়ার পরে কার্বোভেজ দিয়েছিলেন? তাহলে এখন কি করব? এখন কি অর্ডার দেবো? পাওয়ার বাড়ান। হাইড্রো। হ্যাঁ, হাইড্রো। হাইড্রো। এখন হাইড্রো পাওয়ার বাড়াবেন। আর সরিনাম নিয়মিত করবেন। নিয়মিত বলতে মানে সপ্তাহে একদিন না একদিন, একদিন বাদে একদিন? প্রতিদিন একবার একবার রাখেন। ও আচ্ছা, ঠিক আছে, ভালো জি। আছে। আর কেউ কিছু? স্যার ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের সাধারণ প্রসিডিওর আছে। আপনার হাইড্রোকোবিনাম সিএম দিয়ে এটাতেই থাকা, নাকি অন্য কোনো ভাবে এটা সাইকেল ঘুরে আসতে হবে? যদি এগুলো আপনার ধীরে ধীরে গ্রেড ধীরে 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 সাইকেল থাকে। ঘুরিয়ে আসতে হবে। আর বিশেষ করে খাবার নিয়ন্ত্রণ প্লাস সয়াবিন তেল বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হয়। রাত না জাগা, খেয়ে শুয়ে না পড়া, আচ্ছা জি। যথেষ্ট পরিশ্রম করা, এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হয়। আর কেউ কিছু বলবেন কিনা? হ্যাঁ, জাহিদ ভাই, আমি একটা প্রশ্ন করতাম। বলেন। ভর্তি হয়ে গেলে কি মেডিসিন ব্যবহার করব এবং কিভাবে, আপার অ্যাপ্লিকেশন না খেতে? বুঝিনি, পুরো কথাটা বুঝতে পারিনি। পুড়িয়ে গেলে বার্ন পেশেন্ট, পুড়িয়ে গেলে। ও, পুড়ে গেলে। পুড়ে গেলে জি জি। আপনি লাগানোর জন্যও দিবেন, খাওয়ার জন্যও দিবেন। একই পোটেন্সি, লাগাবে প্লাস খাবে। সেটা কি এইচসিএম? জি, এইচসিএম। থ্যাংক ইউ। এখন থেকে আমাদের ক্লাসটা একেবারে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, যাতে প্রত্যেক শনিবার আমরা বসতে পারি একটা সেশনের জন্য হলেও। তো সেই হিসাবে সবাই তৈরি থাকবেন, যাতে করে আমরা সঠিক সময়ে ঢুকতে পারি এবং আমরা 10 মিনিট বাদ দিয়ে আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। মানে 9:30টায় লিঙ্ক দিই আর না দিই, 9:30 থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন। হয়তো আজকে যেমন 4 মিনিট লেট হয়েছে, এরকম 2-1 মিনিট লেট হতে পারে।
চেষ্টা করব 9:30টার আগে আগেই লিঙ্কগুলো পৌঁছে দেওয়ার, এবং আপনারা জাস্ট 10 মিনিটের মধ্যে যোগ দিবেন এবং 40 বাজলে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আর আজকের মতো এখানেই আমরা ক্লাস শেষ করছি, যেহেতু আমাদের সময় নেই। আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।